সিলেটের ত্রিমুখী সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যুর খবর আমরা সিলেট এমএজি উসমানী মেডিকেলে আসার পর পেয়েছি। আমরা যে কথা বলতেছিলাম, সিলেট টু হবিগঞ্জ যে বাস আছে সেই বাসের চাপায় পিষ্ট হয় একাধারে সিএনজি এবং মোটর বাইক। এবং মোটর বাইকের যে দুজন আরোহী ছিলেন তাদের দুজনের পা আসলে বিচ্ছিন্ন হয়ে গেছে, একজনের পা অধিকতর বিচ্ছিন্ন হয়ে গেছে, বিধা তাকে হয়তো ঢাকায় প্রেরণ করা হতে পারে। আমরা একটু আত্মীয়স্বজনের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে কীভাবে দুর্ঘটনাটি ঘটলো এবং আপনাদের কে আহত হয়েছে। আমার খালাগরো ভাই একজন আর একজন খালাগরো ভাই চাচাগরো ভাই আপনার চণ্ডীফুল যাওয়ার পথে তারা যাওয়াত আসিল, তারা রাইট সাইডে আসলে আর হবিগঞ্জি বাস আওয়ার পথে আপনার হবিগঞ্জ থেকে খুব স্পিডে আওয়ার পথে আইয়া আপনার নৌকা ওভারটেক করাত লাগিয়া তারারে মারছে বাড়ি মারি তারা তলে আড়াই দিছে, সাক্কা তারা ফাওয়ার উপরে দিয়ে গেছে কি আর গিয়া সিএনজিরে মারছে। সিএনজির উসমানী টানা পরে আপনার যে হয়েছে সিএনজি টানা পরে উসমানী টানা পরে আপনার ডেড হয়েছে নাকি। আর তারার একজনের ফাও একবারে সামরার লগে লাগাইলে আছে, এনে টাকা হয়েছে ডাক্তার লিয়া যাইবার লাগিয়া, এনে এখনো হুশ আইছে না, কোনো রকম শ্বাস চলে। আর তার ফাওয়ার অবস্থা একবারে শেষ, আঙ্গ 5-6 জায়গাত ভাঙ্গা আছে তার ফাও। তার এগুলো মানে প্লাস্টিক সার্জারি লাগবো আপনার যতটুকু হয়েছে। কোন হার দোষ বেশি হয়েছে বাস একবারে ও সাইডে থেকে একবারে ডাইরেক্টর বাইরে আইছে, আউট সাইডে আইছে, রং সাইডে আইছে আপনার। আচ্ছা, আমরা এক কথা দেখি হবিগঞ্জি বাস বারবার দুর্ঘটনা কবলিত হয়, তারপরেও কিন্তু তার রুট পারমিটও বাতিল করা হয় না, তারপরেও তারা চলে, এটা কারণটা কি হতে পারে? এটা আমরা চাইছিলাম আপনার, তার এগুলো তো মনে করেন বেপরুয়া চালায়, তারা স্পিড কন্ট্রোলে চালায় না, লিমিট জ করে না আপনার, তারা ইচ্ছা মতো চালায় রোড তারা মনে করিয়া। আমরা গাড়ি আটটাইছিলাম, সমাধান আইছে, তারা জ করছে থানাত লইয়া গেছে রেকার করি, আমরা লুকমান চেয়ারম্যানও মাতিছন, তাই ওটা সমাধানও যাইবা আপনার। আচ্ছা, যে আপনার খালাতো ভাই যে দুজন আছে তাদের নাম কি বাড়ি? আমার খালাগরও ভাই যে তাইউল্লাহ হাসান, বড়ইখান্তি কামুসনা 1 নম্বর রোড, মুহিদ যে তানো ভাই বড়ইখান্তি কামুসনা করছে আপনার। তো এখন আপনারা কি বিচার চাচ্ছেন? তো ঘটনাটা একটা বড় ঘটে গেল, লাইফ তো আসলে অনেকটাই আমরা হবিগঞ্জি বাসে প্রায় দেখি নেঠো বা সরাসরি দেখি অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনা, বেপরোয়া গতির গাড়ি ড্রাইভারের লাইসেন্স বাতিল করা, গাড়িরে পানিশমেন্ট দেওয়া, নাইলে রং সাইডে মারতে হয়, বুঝছেন নি ভাই। আর ইলে দুর্ঘটনাতে না দেওয়া, এগুলোটা সার্ভিস রোড, এই রোডটা হইলো ছোটো রোড, সার্ভিস রোড, এই রোডের তো অত বেপরোয়া গতি চালানির কথা নয়, তারা এখানে বারবার এই দুর্ঘটনা ঘটায়। আর বিশেষ করে হবিগঞ্জি গাড়ি যেগুলো আছে ইহতাকে সিলেট হবিগঞ্জ হলে এরা প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট করে, এরা পানিশমেন্ট হইলে আর তাতে কোনো মানুষের মার বুক কালি হোক না, কোনো মানুষ সঙ্গ হোক না, আমরা ওটা শাস্তি চাই। আর আমরা এই দিকটা একটু দেখাই, এখানে বন্ধুবান্ধব এলাকার সবাই এসেছে যেহেতু খবর পেয়ে। যেটা বলতেছিলাম, সিএনজি যেটা বাসের নিচে পড়েছিল, একদম দুমড়ে মুচড়ে গিয়েছিল, সেই বাসের চালক মৃত্যুবরণ করেছেন, সেটার খবর আমরা একটু আগেই উসমানী মেডিকেলে এসে পেয়েছি আসলে। আর যারা আহত আছেন, বিশেষ করে মোটরসাইকেল যে দুজন স্থানীয়, তারা বড়ইকান্দি বাড়িতে, আপনারা জানেন হাফিজ মাওলানা লুকমান আহমেদ, যিনি বাস মালিক সমিতির সভাপতি এবং জামাতের প্রার্থী হতে চেয়েছিলেন সিলেট 3 আসন থেকে, ওনার চাচাতো ভাই সম্পর্কে হয়তো পাশের বাড়ির লোকজন আসলে যে দুর্ঘটনা ঘটেছে সেই দুর্ঘটনার পর বন্ধুবান্ধব সবাই এসেছেন, পরিবারের স্বজনরা সবাই কান্নাকাটি করতেছেন। যে ঘটনাটি আমরা বলতে চাই কি, ওটা নির্মমভাবে যে ঘটনা ঘটেছে সেটা মোটরসাইকেল যে 2 আরোহী, তাদের একজনের পা পুরোদমে বিচ্ছিন্ন হয়ে গেছে, শুধুমাত্র চামড়ার মধ্যে লেগে আছে। একজন তাকে হয়তো ঢাকায় প্রেরণ করবে উসমানী মেডিকেল কর্তৃপক্ষ, একটু পরে আমরা সেটা নিশ্চিত হতে পারবো। তবে একজনের ব্যান্ডেজ করা হয়ে গেছে, তবে তার 5-6 জায়গায় সমস্যা ভেঙে গেছে, চুরমার হয়ে গেছে, কত পঙ্গুত্ব বরণ করবে এরকম অবস্থা আসলে তৈরি হয়েছে। যে আরও যে সিএনজিতে আরও যারা চালক আছে তাদের ভবিষ্যৎ কী সেটাও আসলে সংকীর্ণ। সব কিছু মিলিয়েই সিলেটে এই যে বেপরোয়া গতিতে একের পর এক প্রাণ চলে যাচ্ছে। আমরা যদি বলে থাকি, বেশ কয়েকদিন ধরে সিলেট টু ঢাকা রোডের বিশেষ করে দয়ামির নামক এলাকায় বেশ কয়েকবার দুর্ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা অনেক বেশি। আপনারা জানেন একসাথে 9 জনের মৃত্যুর মতো ঘটনা ঘটেছে দয়ামির কাশি কাপনে, এরপরে আবার আরেকজনের ঘটনা ঘটেছে, সর্বশেষ 4 জনের ঘটনা ঘটেছে অর্থাৎ গোয়ালাবাজারে। এই রেশ কাটতে না কাটতেই আবারও আরেকজনের মৃত্যুর ঘটনা ঘটল এই সিলেটের বঙ্গবীর রোডে। ঘটনাটি ঘটেছে সিলেটের বঙ্গবীর রোডের ফিরোজপুর নামক স্থানে আজ বিকেল আনুমানিক 5টার দিকে। সেখানে ত্রিমুখী সংঘর্ষ হয়েছে, সেটা বাস, সিএনজি এবং মোটরসাইকেলের সিএনজি ঘটনা হওয়ার পর আসলে দুর্ঘটনায় কবলিত যে বাসটি ইতিমধ্যে প্রশাসন জব্দ করেছে এবং আসলে বাসের চালক সে পলাতক কিনা সেটা এখন নিশ্চিত হওয়া যায়নি, তবে স্থানীয় জনতা সেটিকে ভাঙচুর করেছে।
তো সব কিছু মিলিয়ে এই ছিল সর্বশেষ আমি লাইভে যুক্ত ছিলাম।